নগরবাসীদের বহুদিন ধরে আকাঙ্ক্ষিত এই ঠাকুরনগর যে স্টেশন থেকে সম্প্রসারণ করার কাজ চলছে এবং আন্ডারপাসের কাজ চলছে। সামনে মতুয়া মেলা, তেমনি এই ঠাকুরনগরবাসীদের বা এলাকাবাসীদের উন্নয়নের জন্য এটা খুবই প্রয়োজন এবং আন্ডারপাসের কাজ চলছে জোর কদমে। আপনারা দেখুন সামনে যে কাজটা চলছে, দেখুন সেই কাজ দীর্ঘদিন ধরে এই কাজ চলছে এবং আগামীকাল শনিবার এবং রবিবার এই 2 দিনে কিন্তু এই কাজটা চলবে। মানুষের সুবিধার্থে এই আন্ডারপাসে কাজ চলবে এবং আপনারা দেখুন যে কাজগুলো দ্রুত হলে এলাকার মানুষের সুবিধা যেমন পাবেন, যাত্রীরাও তেমনি সুবিধা পাবেন। আমাদের তো সুবিধে হবে, সুবিধার জন্য তো আমরা করছি। টিলার কমলে আপনি কি ভ্যান চালকদেরকে আরো আর্থিক সাহায্য করবেন? আমাদের তো একটু অসুবিধে হবে, তবে আবারই জনগণের ভালো হবে। হ্যাঁ, এই আন্ডারপাসটা তৈরি হচ্ছে কতটা আপনাদের লাভবান হবে? না ওটা আমাকে লাভবান হবে। কি কি সুবিধা পাবেন আপনারা? আমাদের ভ্যান ওভার নিয়ে গাড়ি ঘোড়া নিতে পারবো, আনতে পারবো, লোকজন যাওয়া আসা করবে, আর স্কুলের ছেলে মেয়েরা যেতে পারবে, আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রচন্ড যে চাপ, হ্যাঁ, তখন আবার চাপটা কমিয়ে যাবে। সুবিধা হবে আপনার? না, আমাদের সুবিধা সব দিক দিয়ে সুবিধা আছে, ঠিক আছে। আমাদের কিছুদিনের জন্য হয়তো একটু কষ্ট করতে হবে, আমরা কোথায় দাঁড়াবো, কি করব, বা একটা স্ট্যান্ড পাবো না, ঠিক আছে, এই প্রবলেম। আদার্স কোনো প্রবলেম নেই আমাদের, মানে এমনি আমাদের ঠাকুরনগরে যা করতে আছে অনেক অনেক কিছু করতে আছে। ভিড় হলে যে আপনারা যাতায়াত চলতে পারে না? না না, ভিড় হইলেও মানে আমরা এই যে আন্ডারপাসটা করছে বা মানে আমাদের ওইদিকে গেট রয়েছে, এইদিকে আন্ডারপাস হচ্ছে, এই সুবিধা হলে পরে তো আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের তাই যাতায়াতের সুবিধাটা বেশি এবং আয়টা বেশি হবে। হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে মানে যদি আন্ডারপাসটা হয় তাহলে আমাদের 2 পয়সা বেশি হবে, আমরা খুব আনন্দ পাবো। কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে, আমরা যে কোথায় দাঁড়াবো বা কে কি করবে না করবে, আমরা তো একটা স্থানে এখনো পাই নাই। হ্যাঁ, মানে কিছুদিনের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিছুদিনের জন্য আমরা একটু কষ্ট করছি, তারপরে তো দেখা যাচ্ছে আমরা একটা স্থান পাবোই। রেলের জায়গার মধ্যে তো একটা হয়তো একটা পজিশন আমাদের নিতেই হবে, এটা নিয়ে হয়তো আমরা কোনো রকম ভাবে থাকি, মানে 2 পয়সা ইনকাম করে আমাদের বউ বাচ্চা ছেলে মেয়েরে বাঁচাবো, সেইভাবেই আমাদের এইগুলো ইনকাম। আন্ডারপাসের কাজটা হলে বণিকপাড়া থেকে যে মানে যে সুবিধাটা হবে, এতে যে জামটা হতো ওই জামটা হবে না, ওই জামটা হবে না। এইখান দিয়ে কিছু গাড়ি পাস হবে, ওইখান দিয়ে হবে। ওখানে একটা বিরাট একরকম সব সময়ের জন্য একটা বিরাট জাম থাকে। সরস্বতী পুজোর দিন দেখলে তো আপনি অবাক হয়ে যেতেন, সে সকাল 12টা থেকে বেলা 2টো 2:30 3টে অবধি কোনো গাড়ি পাস করতে পারে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে একটা গাড়ি পাস করতে। আমি নিজে ভুক্তভোগী, আমি আটকা ছিলাম প্রায় 1 ঘন্টার মতো। সেই জামটা কমে যাবে, এই সুবিধাটা ঠাকুরবাসী পেয়ে যাবে। যে প্ল্যাটফর্ম বলে তো একটা সুবিধা আছে যে আমাদের লোকালরাও পেয়ে যাবো, আমরা আবার হয়তো যে লোকালটা চলে গেছে হয়তো পেয়ে যাবো যদি সমস্ত লোকালগুলো থাকে। আর যদি লোকাল তুলে দেয় তাহলে তো আমরাও পাবো না, বুঝতে পারছি। এই সুবিধাটা আমরা পেয়ে যাব। তারপর বিভিন্ন জায়গার লোক আসবে, যে মেলার সময়, যে বারুণী মেলার সময় যে একটা সুবিধা হয় যে এত বড় গাড়ি ঢুকবে, সেই গাড়িটা আগে গাড়িটা এখানে দাঁড়াবে, আবার টেনে নিয়ে যেত, আবার লোক নামতো, আবার উঠতো, সেই সুবিধা মানে সেই সুবিধাটা পেয়ে যায়। একবারে লোক নামতে পারবে, একবারে উঠতে পারবে। মানে আমরা খুব খুশি, 100% খুশি।